আসসালামু আলাইকুম বেস্টিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেটের একটা ড্রিম প্লেস জাফলং এ। আর ট্রাস্ট মি, আজকের জার্নিটা ছিল ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল ভিউ আর অনেক বেশি মজা। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আমরা সুবানীঘাট চলে এসেছি। যারা ঢাকা থেকে আসবেন কদমতলী থেকে ডিরেক্ট সুবানীঘাটে চলে আসবেন। এখান থেকে ৩টি ওয়েতে জাফলং যাওয়া যায়। ফার্স্ট বাস পার হেড ১৫০ টাকা করে রাখে। সিএনজিতে ১৫০০ থেকে ২২০০ টাকা চেয়ে নেয়, এবং কারে ৩ থেকে ৪ হাজার টাকা লাগে। এবার বার্গেনিং করলে এটা অনেকটা কমানো পসিবল। যেমন আমরা যেহেতু ৩ জন ছিলাম, তো আমরা ডিসাইড করি যে আমরা সিএনজিতে যাবো। অ্যান্ড সিএনজি আমাদের কাছে ২২০০ টাকার মতো চেয়েছিল, অ্যান্ড ফাইনালি আমরা ৩টা স্পট দেখার কথা বলে ফিক্স করি ১৬০০ টাকায়। অ্যান্ড মেক শিওর করবেন যে আপনারা কোন কোন স্পট দেখছেন এটা সিএনজি ওয়ালার সাথে কনফার্ম হয়ে নিতে। না হলে যেহেতু আপনারা টুরিস্ট, তো এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম তারা ক্রিয়েট করতে পারে। সো বলতে না বলতে আমরা অলরেডি সিএনজিতে উঠে অনেকটা রোড চলে এসেছি। সো আর অনেস্টলি বলতে গেলে হোল জার্নিতে রাস্তার যে ভিউ ছিল সেটা জাস্ট ম্যাজিক্যাল। খালি চোখে না দেখলে বোঝানো পসিবলই না। যেমন আপনারা দেখতে পারবেন একটু গেলেই যে পাহাড়, গাছ, মেঘ আর ওপেন রোডে ফুল সিনেমেটিক ভাইব ছিল। অ্যান্ড উই আর অলরেডি ভাইবিং উইথ দ্যাট। রাস্তার বিভিন্ন পয়েন্টে আমরা জাস্ট চা বাগান দেখছিলাম, বিভিন্ন পাহাড় দেখছিলাম। চা বাগানগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। She moves like a map with no border, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. অ্যাজ ইউ ক্যান সি, এই পয়েন্টে এসে অনেক দূরে হালকা হালকা পাহাড় আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা ছিল ভারতের মেঘালয়। অ্যান্ড এখানে আমার ভাই পোজ দেওয়া ট্রাই করছে। দ্যাট ওয়াজ রিয়েলি ফানি, বিকজ পোজ একদম ভালো আসছে না। সো ওই যে দেখছেন পাহাড় দেখা যাচ্ছে, এগুলো হলো ইন্ডিয়ার মেঘালয়। অ্যান্ড দ্যাট ভিউ ইজ অ্যামেজিং অ্যান্ড অমাইক টু সি। খালি চোখে না দেখলে বিশ্বাস করা একদমই পসিবল না। রাস্তার মাঝে আমরা তামাবিল বর্ডারে দাঁড়াই। ওয়াও! এটা দেখে লিটারেলি মন ভরে গেছে। একদিকে বাংলাদেশ, ওইদিকে ইন্ডিয়ার মেঘালয়। চোখের সামনে ২ দেশ একসাথে, দৃশ্য জাস্ট অ্যামেজিং। ইন্ডিয়ার ওদিকে ইন্ডিয়ান টুরিস্টরাও ছিল। দেন আমরা সিএনজিতে উঠে জাফলং আবার পৌঁছে যাই, অ্যান্ড নেমেই আমাদের এত বেশি খিদা লাগছিল, কজ আমরা সকালে কেউ খাইনি। অ্যান্ড জাফলং এ সিএনজি থেকে নেমেই প্রথম এই রেস্টুরেন্টটা আমরা দেখি। রেস্টুরেন্টটা ভালোই ছিল, যদিও প্রাইস একটু বেশি ছিল, বাট ভালো ছিল। সো আমরা এখানে সকালে পরোটা এবং ডিম অর্ডার করি। দেন আমরা চা চা অর্ডার করতে চাই, বাট এই রেস্টুরেন্টে চা তখন অ্যাভেলেবেল ছিল না। অ্যাকচুয়ালি চায়ের যে কারিগর আছে তিনি ছিলেন না। তাই আমরা চা খুঁজে পাশে এক জায়গায় চা খাই, যদিও আমি ওই ক্লিপটা নিতে ভুলে যাই। সো এখন আমরা নেমে যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের জন্য, অ্যান্ড এটা অনেক নিচে, সিঁড়ি বেয়ে নামতে হয়। অ্যান্ড এই হোল রাস্তাতে ২ সাইডেই ছোট ছোট দোকান বা স্টল ছিল, যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট, কম্বল, কসমেটিক্স, চকলেট, চিপস এক্সেট্রা জিনিসপত্র সেল হচ্ছিল। ওদের ওরা এটাকে ক্লেম করছিল যে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট, যেটা একটু কম রেটে সেল হচ্ছে। দ্যাট ইজ ট্রু, বাট এখানে কিছু নকল বা ফেক প্রোডাক্টও রয়েছে। সো যারা এখান থেকে কিছু কিনবেন তারা একটু দেখে শুনে কিনলে আই হোপ তোমরা বেঁচে যাবে। কজ যদি দেখো যে কোনো প্রোডাক্টের প্রাইস অরিজিনালি এটা ১,০০০ বা ২,০০০ টাকা, অ্যান্ড তারা তারা সেল করছে ২০০ বা ২৫০ টাকায়, অবভিয়াসলি দ্যাট প্রোডাক্ট ইজ নট কোনা অরিজিনাল। সো তোমাদের চেক করে দেখে শুনে বুঝে নিতে হবে। ১-২০০ টাকা কম বেশি এটা ঠিক আছে, এটা মানা যায়, বাট ৫০০-৬০০ টাকা কম বেশি দ্যাট ওয়াজ নট গোনা অর্থ ইট। সো ওই যে দেখছো মেঘালয়ের পাহাড়ে একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা বাসা, বাসার প্রত্যেকটা ফ্লোর বোঝা যাচ্ছিল, প্রত্যেকটা তালা দেখা যাচ্ছিল। ওখানে গাড়ি ঘোড়া যাচ্ছিল, মানুষ হাঁটাহাঁটি করছিল, সব দেখা যাচ্ছিল। যদিও ক্যামেরায় ওভাবে ভালো মতো উঠেনি, বাট আই ক্যান রিয়েলি সি দ্যাট। সো এখানে আমি হাঁটাহাঁটি করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি সিঁড়ি নামতে নামতে। সো এখানে একটু কিছু পানি অ্যান্ড আমরা একটু স্ন্যাক্স হিসেবে একটু বড়ই কিনে নিলাম। আই ডোন্ট নো এটা কতটা হাইজিনিক, বাট ট্যুরের সময় হাইজিনটাকে দূরে রাখো। জাস্ট এনজয় দ্য ভিউ।
বড়ইটা আসলে মজা ছিল। আই লাভ বড়ই। সো আমি হেঁটে যাচ্ছি স্টেপ বাই স্টেপ, স্টেপের পর স্টেপ আমি নিয়েই যাচ্ছি, বাট আমার স্টেপ শেষ হচ্ছে না। এতই নিচে ওটা। ওই যে দেখছো, ওই নিচে তাঁবু টানানো, ওখানে আমাদের যেতে হবে। সো ইটস আ লং ওয়ে টু গো। সকাল সকাল যাওয়ায় একটা জিনিস সুবিধা হয়েছে যে মানুষ অনেক কম ছিল। অ্যান্ড আমরা এতই সকালে পৌঁছে গিয়েছিলাম, যদিও আমাদের 2 থেকে আড়াই ঘন্টা লেগেছিল, তাও এত সকালে পৌঁছে গিয়েছিলাম যে স্টলগুলো এখনো ফুল খুলে নেই। সো স্টল, আমরা যখন ব্যাক করছিলাম তখন প্রত্যেকটা স্টল খোলা ছিল, বাট আমরা যখন যাচ্ছিলাম তখন ম্যাক্সিমাম স্টলই মাত্র ওপেন হচ্ছে। এখন এখানে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, এখানে কিছু সিন্ডিকেট চলে। কিছু মানুষ আছে আপনাকে এসে বলবে আমি আপনাকে 5টা স্পট ঘোরাবো, 4টা স্পট ঘোরাবো, এটা বলে আপনাদের কাছে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান থাকে তাদের মেনলি। অনেক বেশি চার্জ করে তারা। এবং ইভেন কিছু ফটোগ্রাফারও আছে আপনাকে বলবে 5 টাকা পার পিস ছবি দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, বাট অ্যাকচুয়ালি তারা 5 টাকা করে বলে আপনাদের কাছে ছবি তোলার জন্য রাজি করায়, বাট তারা ছবি তুলে ফেলে এক 100, 200, 250 এভাবে। এন্ড যখন তারা 100, 200 ছবি তুলে ফেলেন, আপনার কোনো কাজ করার আপনার কিছু করার থাকবে না, আপনাকে 100টা ছবিই নেওয়া লাগবে, যেখানে দেখা যাবে অর্ধেকের বেশি ছবি অ্যাকচুয়ালি নট পারফেক্ট। সো এখন আমরা এট লাস্ট নিচে নেমে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছেন পাথর আর পাথর, ওইদিকে বর্ডার। এই যে হলো আমাদের জাফলং। যেহেতু আমরা শীতকালে এসেছি তাই পানির লেভেলটা অনেক বেশি কম ছিল। অ্যান্ড ওই দিকে দেখছেন একটা ব্রিজ, ওটা হচ্ছে ইন্ডিয়া। ওখানে আমরা যেতে পারবো না। অ্যান্ড যার সামনে যে আমাদের পাহাড় রয়েছে ওটাও ইন্ডিয়া। এখানে বসে আমি ভিউ এনজয় করছিলাম চানাচুর ভাজার সাথে। অ্যাকচুয়ালি নেচার যারা পছন্দ করে তাদের জন্য এই প্লেসটা পারফেক্ট। পানি রয়েছে, পাহাড় রয়েছে, আকাশ রয়েছে, নেচার রয়েছে, ফুল অফ এনজয়মেন্ট। এখানে চাইলে আপনারা যদি ড্রেস নিয়ে আসেন তাহলে এখানে ভিজতেও পারবেন। দেন আমরা দুপুরবেলা এখানে একটা স্টলে খেতে বসে গিয়েছি, যেখানে তারা নিজেরা রান্না করে নিয়ে আসে। অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমরা কালো ভুনার প্যাকেজটা নিয়েছিলাম, কালো ভুনা এবং ভাতের প্যাকেজ। এটার সাথে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে ডাল, 4 ধরনের ভর্তা পেয়ে গিয়েছিলাম। দেন আমরা সিএনজিতে উঠে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য, দ্যাট ইজ লালাখাল, যেখানে পানি নীল অ্যান্ড নীল থাকে। বাট আই ডোন্ট নো আমরা গিয়ে ওখানে পানি নীল আদৌ পাবো কিনা, বিকজ যখন বর্ষাকালে আসা হয় তখন পানি অনেক টইটুম্বর থাকে, নীল থাকে। বাট আমরা যাচ্ছি শীতকালে। সো আই হ্যাভ আ ডাউট যে আমি আসলে আমরা ওখানে পানি নীল পাবো কিনা, বিকজ পানির লেভেল এখন অনেকটা কমে গিয়েছে। সো আমরা এখন যাই, দেন দেখাচ্ছি। এই যে আমরা লালাখালে চলে এসেছি, বাট আনফরচুনেটলি পানি আমরা নীল পাইনি। বিকজ পানির লেভেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে নেমে গিয়েছে পানির লেভেল। অ্যান্ড পানিটা অনেকটা নীল, যে সবুজ যে কালারটা ওটা ছিল। অ্যান্ড উই ওয়ার রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ আমরা অ্যাকচুয়ালি নীল পানিটা দেখতে গিয়েছিলাম, তো এখানে গিয়ে আমরা নর্মাল পুকুরের পানির মতো দেখতে পাইছি। বাট দেখেছি, এটা হলো ফ্যাক্ট, আমরা বলতে পারবো পানিটা দেখতে পাচ্ছেন হালকা নীল, নট দ্যাট মাচ অফ নীল। দেন আমরা নেক্সট স্পট আগুন পাহাড়ে চলে যাই। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, যেখানে কিন্তু অটো আগুন জ্বলছে, মানুষ এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আগুন গায়ে লাগছে না। বাট হোল পাহাড়টা আগুন জ্বলছে, এভাবে আগুন স্প্রেড হয়ে যাচ্ছে, আগুন এপাশ থেকে ওপাশে যাচ্ছে। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আল্লাহর অ্যাকচুয়ালি কি ধরনের কুদরত, আল্লাহর কত রহমত, যে পৃথিবীতে তার সে কত সুন্দর সুন্দর নিদর্শন তৈরি করে রেখেছে, যেটা আমাদের এখনো অনেক কিছু দেখার বাকি। এটা জাস্ট একটা 1%ও না তার কুদরতের। বাট এই জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি অ্যামেজড হয়েছি, অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। ইউ গাইস সি দ্য ভিউ। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots অ্যান্ড at the অবভিয়াসলি সবাই খুব এনজয় করছিল এখানে। দেন আমরা সিএনজিতে উঠে আবার ব্যাক করি বাসায়। বাসায় আস্তে আস্তে আমাদের রুমে আসতে আসতে প্রায় রাত 9টা 10টা বেজে যায়। সো আপনারা যারা আসবেন তারা সকাল সকাল একদম রওনা দিবেন জাফলংয়ে যাওয়ার জন্য। এই সবগুলো পয়েন্ট ঘুরে আস্তে আস্তে আপনাদের রাত হয়ে যাবে। সো রাতের বেলা আমি আর বাসায় রুমে ঢুকে কোনো ক্লিপ নিতে পারিনি। সো দ্যাটস অল ফর টুডে। মাই জাফলং ব্লগ ইজ ডান।
Thank you everyone for watching my video. Don't forget to subscribe, like, and comment. And that's it. Bye. Assalamualaikum and tata.